আজকে সকালে ঘুম থেকে উঠেই মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। তারপর বাসায় ফেরার পথেই দেখলাম এক লোক একদম তাজা তাজা মাছ নিয়ে বসে আছে। মাছগুলো একদম লাফাইতেছিল। আমি বাসায় এনে লবণ দিয়ে এগুলোকে মেরে ফেলছি, এই জন্য দেখতে এরকম লাগতেছে। আপনারা কিন্তু আবার এটাকে মরা মাছ মনে করবেন না, মাছগুলো একদম তাজা ছিল। এইখানে মোটামুটি 4 থেকে 5 ধরনের মাছ আছে। এই ছোট মাছগুলো একদম দেশি। এইরকম তরতাজা ছোট মাছ চোখের সামনে লাফাইতেছে, এগুলা দেখে কি আর লোভ সামলানো যায়? তাই নিয়েই নিলাম। কিন্তু এই মাছগুলো কাটা কতটা প্যারা শুধুমাত্র তারাই বলতে পারে, যারা এই মাছগুলা বেশি বেশি খায় এবং বেশি বেশি কাটে। ছোট মাছ খেতে যতটা না স্বাদ, তার থেকেও বেশি কষ্ট এই মাছগুলা কাটতে। যারা শহরে থাকে তারা এই রকম তরতাজা মাছ খুব কমই খেতে পারে। আমাদের এইদিকে একটা সুবিধা ভালো, যে মাছ, মাংস, তারপর সবজি, মোটামুটি সবকিছু আমরা একদম তরতাজা খেতে পারি। তারপর তো রয়েছে বিশাল বড় একটা ছাদ বাগান, ওইখানে মাশাল্লাহ মোটামুটি সব ধরনের সবজি হয়। বলতে বলতে আমার মাছ কাটা আর মাছ ধোয়া প্রায় শেষ হয়ে গেছে। এইখানে অল্প একটু মাছ নিয়েছি, এটা রান্না করে ফেলবো আজকে, আর বাকিটা রেখে দিব। যেহেতু মাছটা এখন তরতাজা, এই জন্য মাছটা এখনই একটু রান্না করে খাবো। তরতাজা মাছটা রান্না করে খাওয়ার স্বাদটাই অন্যরকম। এখন একটু হলুদ আর লবণ দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নিব। বর্তমানে আমি একটু অসুস্থ, এই জন্যে আমার বয়স দিতে একটু কষ্ট হচ্ছে, আর বয়সটাও মারাত্মক বাজে হচ্ছে। যদিও আমার বয়স এমনিতেই অনেক বাজে, তারপরেও সবসময় ট্রাই করি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। একটা সময় মানুষ আমাকে বলতো আমি নাকি সারাদিন ঘুমিয়ে থাকি, শুয়ে থাকি, মোবাইল টিপি, আমি নাকি কোনো কাজই পারি না, আমার রান্না খেতে মজা হয় না, আমাকে দ্বারা নাকি কখনো সংসারই হবে না। কিন্তু দেখেন, এখন আমার সবকিছুই রয়েছে। এখন আমি রান্না করলে আগের মতো কেউ আর বলে না যে তোমার রান্না একদমই মজা হয়নি। আলহামদুলিল্লাহ, আমার হাজবেন্ড সবসময় আমার রান্নার প্রশংসা করে। ও আমাকে সবসময় বলে যে তোমার হাতের রান্না অনেক মজা। আবার মাঝে মাঝে এটাও বলে যে আমি বুঝি না কিভাবে আগে মানুষ তোমাকে এগুলো বলতো যে তোমার হাতের রান্না একদমই বাজে। আমি তখন মনে মনে ভাবি আর হাসি, আরে রান্নাটা তো খারাপ ছিল না, আমি তাদের কাছে খারাপ ছিলাম, এই জন্য আমার সব কিছুই তাদের কাছে খারাপ ছিল। মানুষের জীবনে এক সময় সুখ আসে, আবার এক সময় দুঃখ আসে। সো কে কি বললো বা কে কি ভাবলো, এগুলো নিয়ে চিন্তা না করাটাই ভালো। কারণ একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যে দিন শেষে আপনি আপনার আশেপাশের যে মানুষগুলো, ওইগুলো আপনাকে খাওয়াবেও না, পড়াবেও না। তাহলে শুধু শুধু ওই মানুষগুলোর কথা মনে রেখে কেন আপনি মন খারাপ করবেন? যারা আপনার কথা ভাবে, আপনাকে নিয়ে টেনশন করে, আপনার ভালো চাই, আমি মনে করি আপনি শুধু তাদেরকে মনে রাখলেই হবে। আর আশেপাশে যারা আছে তাদেরকে মনে রাখার কোনো মানেই হয় না, কারণ তারা কখনোই আপনার ভালো চায়নি আর চাইবেও না। দুনিয়াতে চলতে গেলে কত রকমের মানুষ দেখা যায়, আরো কত কিছুই যে দেখা যায়। যখন ছোট ছিলাম তখনের দিনগুলো হয়তো বা জীবনের বেস্ট একটা সময় ছিল। তখন বুঝতাম না কোনটা রিয়েল হাসি আর কোনটা ফেক হাসি। কিন্তু দিন দিন যতটা বড় হচ্ছি আর যতটা বুঝতেছি, ততটা মানুষকে চিনতেছি আর মানুষের প্রতি ঘৃণা জন্মাইতেছে। মানুষ আসলেই একটা অদ্ভুত প্রাণী, নিজের স্বার্থের জন্য দুনিয়ার সবকিছুই করতে পারে। আপনাদের সাথে কথা বলতে বলতে এইদিকে আমার রান্নাটাও হয়ে যাচ্ছে। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে হালকা পেঁয়াজ দিয়ে তারপর এগুলাকে খুব ভালোভাবে রান্না করে নিব। যেহেতু মাছ ভাজার সময় বেশি করে তেল দিয়েছিলাম, এই জন্য এখন আর তেমন তেল দিব না। আগের তেলটার সাথে হালকা একটু তেল দিয়ে পেঁয়াজগুলা ভেজে নিব। আসলে রান্না করাটা আহামরি কোনো কষ্টের কাজ না। রান্নাঘর হচ্ছে প্রত্যেকটা মেয়ের শখের একটা জায়গা, আর রান্না করাটাও শখেরই একটা জিনিস। প্রিয়জনকে, আপনজনকে রান্না করে খাওয়ানোর মধ্যেও একটা আনন্দ আছে। মাছ বোনাতে মোটামুটি অনেকগুলো টমেটো দিয়ে দিয়েছি, যেন হালকা একটু টক লাগে। এখন শীতকাল, আর এই শীতকালে সবজির দাম অনেক কম, এই জন্য তরকারিতে আমার মতো বেশি বেশি টমেটো আর সবজি ব্যবহার করবেন। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, লবণ, মরিচ। মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ ছোট মাছে জাল জাল না হলে তেমন একটা স্বাদ লাগে না। অল্প একটু পানি দিয়ে এখন মাছগুলাকে দিয়ে দিচ্ছি। এই মাছগুলো না ভেজেও খাওয়া যায়, এরকম অনেক অঞ্চলে আছে যে এরকম ছোট ছোট মাছ না ভেজেও খায়। আমরাও মাঝে মধ্যে আমাদের এই দিকের অনেক মানুষই এগুলোকে না ভেজে রান্না করে খায়। ওইটা টেস্টই অন্যরকম। অন্য আরেকদিন আপনাদের সাথে ওই রান্নাটাও শেয়ার করব। আমার রান্না প্রায় শেষ, এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তারপর একটু ধনিয়া পাতা দিয়ে দিব।
আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আজকের রান্নাটা শেষ হয়ে গেল। এতক্ষণ ধৈর্য ধরে আমার বকবক শোনার জন্য আর ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। গুড বাই, টাটা, ভালো থাকবেন।